বেশিক্ষণ দেরি করি নাই, বাকালাতে ঢুকছি। গাজর নিছি, আলু নিছি, মিষ্টি কুমড়া পাই নাই। যদি মিষ্টি কুমড়া পাইতাম তাহলে নিতাম অবশ্যই, মিষ্টি কুমড়া নাই। বাস আলু দিয়ে গাজর দিয়ে আজকে খিচুড়ি ফাঁক করমু, একবারে সাদা সিধা, তেল মেল মশলা টসলা কিছু দিমু না, একবারে সাদা করে খামু। শরীরটা খুবই খারাপ, 2 দিন ভালো থাকলে 1 সপ্তাহ ভালো থাকি না। কালকার আগের দিন রাত্রে পেট ব্যথা শুরু হয়েছে, বমি করতে 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 সারা রাত খালি বমি করছি। তারপরে 5টার পরে একটু ভালো হয়েছে, মানে ভিতরে যা ছিল সব বের হয়েছে, মানে যতক্ষণ ভিতরে আসিল ততক্ষণ খালি বমি করছি। ডাক্তার ওষুধ দিয়ে দিছিল, ওষুধ খাইছি, তারপরে আর যাই নাই। আবার 2 দিন আগে পেট ব্যথাও করছে, কালকা জামু গিয়া যদি ডাক্তারে বলে অন্য সমস্যা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শরীরটা খুবই খারাপ, 2 দিন ভালো থাকলে 1 সপ্তাহ ভালো থাকি না। কালকার আগের দিন রাত্রে পেট ব্যথা শুরু হয়েছে, বমি করতে 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 সারা রাত খালি বমি করছি। তারপরে 5টার পরে একটু ভালো হয়েছে, মানে ভিতরে যা ছিল সব বের হয়েছে, মানে যতক্ষণ ভিতরে আসিল ততক্ষণ খালি বমি করছি। বমি করতে 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 5টা বাজে, ভোর 5টা বাজে। তারপরে একটু ভাল লাগছে, তারপরে গিয়ে শুয়ে রয়েছি। কালকা যাওয়ার কথা ছিল, ডাক্তারের কাছে যাই নাই, আজকাও যাই নাই। কালকা যামু, আজকে স্যালারির জন্য অপেক্ষা করছিলাম, স্যালারি আজকে আসে নাই। কালকা স্যালারি আসবো, কালকা 1 তারিখ। তারপরে গিয়া আবার ভালো করে ডাক্তার দেখায়া পরীক্ষা কইরা তারপর ওষুধ নিয়ে আসমু। এই অসুস্থ শরীর নিয়ে বাইরে যাইতেছি, বাকালাতে যামু। বাকালাতে গিয়ে দেখি সবজি পাইনি। ভাত খাইলে মানে পেটের ভিতরে পেট ব্যথা শুরু হয়, মানে শক্ত কোনো জিনিস খাইতে পারি না। কালকা সারাদিন যাও খাইছি, বিশ্বাস করবেন না আপনারা, যেইটা খাই পেটের ভিতরে গ্যাস হয়। এই কারণে যাইতেছি বাকালাত গিয়ে যদি মিষ্টি কুমড়া তারপরে সবজি পাই তাহলে নিয়ে আসমু, আইসা খিচুড়ি ফাঁক করমু, তারপরে খামু। শুকনা খাবার খাইতে হইব, মানে তেল জাতীয় কোনো জিনিস আমার নিষেধ, টোটালি নিষেধ। খাইলেই সমস্যা হয়, এই কারণে এখন ছাইড়ে দিছি। এগুলো খাইলে আমার প্রচুর কষ্ট করুন লাগে। এই যে কালকার আগের দিন সারাটা রাত আমি কষ্ট করছি। ডাক্তার ওষুধ দিয়ে দিছিল, ওষুধ খাইছি, তারপরে আর যাই নাই। আবার 2 দিন আগে পেট ব্যথাও করছে, কালকা জামু গিয়া যদি ডাক্তারে বলে অন্য সমস্যা তাইলে কোম্পানির কাছে দরখাস্ত দিমু। যদি কোম্পানি ছুটি দেয় তাহলে দেশে গিয়া ভালো চিকিৎসা কইরা তারপর যদি আল্লাহ বাঁচায় রাখে আবার বিদেশে আসমু। ছুটি দিব কিনা গ্যারান্টি নাই, ছুটি নাও দিতে পারে। যদি বলে ডাক্তারের যে বেশি সমস্যা তাহলে কোম্পানির কাছে দরখাস্ত দিমু যে অসুস্থ, দেশে গিয়ে চিকিৎসা করতে হইব। যদি কোম্পানি ছুটি দেয় তাহলে দেশে যামু, আর না দিলে কিছু করার নাই, এই দেশেই চিকিৎসা করতে হইব। আল্লাহ বাঁচি আর মরি। বেশিক্ষণ দেরি করি নাই, বাকালাতে ঢুকছি। গাজর নিছি, আলু নিছি, মিষ্টি কুমড়া পাই নাই। যদি মিষ্টি কুমড়া পাইতাম তাহলে নিতাম অবশ্যই, মিষ্টি কুমড়া নাই। বাস আলু দিয়ে গাজর দিয়ে আজকে খিচুড়ি ফাঁক করমু, একবারে সাদা সিধা, তেল মেল মশলা টসলা কিছু দিমু না, একবারে সাদা করে খামু, নাইলে বাঁচা যাইব না। যে অবস্থা, মানে তেল জাতীয় কোনো জিনিস খাইলে পেট ব্যথা শুরু হয়, গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়, পরে সারা রাত আপনার কষ্ট করুন লাগে। এই কারণে বাচ্চা খাইতে হইব যদি বাঁচতে হয়। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ এই বিদেশের মাটিতে যদি অসুস্থ হই তাইলে মনে করেন আর চলবে না। প্রতিনিয়ত কাজ করুন লাগে, প্রতিদিন কাজ করুন লাগে। অসুস্থ হইলে এই প্রবাসের মাটিতে কোনো কিছু ভালো লাগে না। শরীর অসুস্থ, শরীর নিয়েও কাজ করুন লাগে। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।